নমস্কার বন্ধুরা, সমাজ রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের কাছে একটা চিংড়ি মাছের পকোড়া রেসিপি নিচ্ছি। একটি ইউনিক রেসিপি হতে চলেছে বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো, তোমাদের নিশ্চয়ই আজকে রেসিপিটা ভালো লাগবে। চিংড়ি মাছ নিয়েছি, দেখো এখানে কিন্তু স্প্রিং অনিয়ন আমি একদম কুচিয়ে নিয়েছি, বাড়িতে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এখানে মুগ ডাল, মুসুর ডাল বেটে নিয়েছি, এখানে দু রকম ডাল। এখানে পেঁয়াজ একদম বাড়ি কুচিয়ে নিয়েছি, একদম কুচি করে। এখানে লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু জিনিস মিলাবো। নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখন আমি স্প্রিং অনিয়নের মধ্যে এগুলো সব নিয়ে তোমাদের, আর এগুলো মাছগুলো আমি একটু ছোটো গোটা রাখবো না, একটু এখানে সব মিলিয়ে নিচ্ছি। হ্যাঁ, স্প্রিং অনিয়নের সাথে ডাল, লঙ্কা, পেঁয়াজ, দু রকম ডাল আছে, মুগ মুসুর, সব মিলিয়ে নিলাম। ভালো করে মেখে নেব, ভালো করে মেখে নেব। মেখে চিংড়ি মাছগুলো টুকরো করে তোমাদের কাছে ফিরছি। তোমরা সঙ্গে থেকে একটা লাইক দিয়ে আমার ভিডিওটাই দেখা শুরু করবে। খুব ভালো লাগবে আজকে রেসিপিটা তোমাদের, আশা করি। টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এর মধ্যে মিলিয়ে নেব। ভালো করে মেখে নেব। তোমরা ছোট বড় নিজেদের পছন্দ মতো পকোড়া বানিয়ে নেবে। আমি এরকম করে বানাচ্ছি চিংড়ি মাছের পকোড়া। আজকে ভিডিও দেখতে দেখতে যারা নতুন চলে এসেছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর আমার রান্নাগুলো যদি কোথাও গিয়ে তোমাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিতে পারো বন্ধুরা। যারা বন্ধু আছে তারা একটু কানেক্ট রাখবে বন্ধুরা, একটু দেখবে ভিডিওগুলো। এটা না যে সাবস্ক্রাইব করে শুধু বসে থাকো বন্ধুরা। এখন পকোড়াগুলো ভেজে নেব সুন্দর করে। এইভাবে স্প্রিং অনিয়ন দিয়ে, ডাল বাটা দিয়ে তোমরা অবশ্যই চিংড়ি মাছের পকোড়া করে খাবে। আমি বেসন দিইনি, যেহেতু আমি ডাল বাটা দিয়েছি, দুই রকম ডাল বাটা দিয়েছি বন্ধুরা, সেজন্য আমি বেসন দিইনি। আমি চিংড়ি মাছগুলো তোমাদের দেখিয়েছি, টুকরো টুকরো করে সুন্দর করে কেটে নিয়েছি। কেউ আসলে ঝটপট করে এরকম করে চিংড়ি মাছের পকোড়া চটজলদি বানিয়ে দিতে পারবে। তোমরা চাইলে গোটা গোটা চিংড়ি মাছের পকোড়াগুলো করতে পারো, তা আমি কেটে নিলাম। উল্টা পাল্টা করে নিলাম, উপরে লাল লাল করে ভেজে নেব। এইভাবে অবশ্যই একবার তোমরা চিংড়ি মাছের পকোড়া ভেজে খাবে বন্ধুরা। চিংড়ি মাছের পকোড়া তো তোমরা বিভিন্ন রকম করে খাও, একবার স্প্রিং অনিয়ন দিয়ে এরকম করে বানিয়ে দেখো, ডাল বাটা দিয়ে
বন্ধুরা ভীষণই স্বাদ হবে। হাই হিটে আমি বড়াগুলো লাল লাল করে ভেজে নেব। আমি সবাইকে ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছি বন্ধুরা, তোমরা আমাকে ভালোবেসে সাপোর্ট করে যেও একটু, তোমাদের একটু সাপোর্ট দরকার বন্ধুরা। তোমরা অবশ্যই এরকম করে একবার চিংড়ি মাছ তোমরা করে দেখবে, দেখবে খুব ভালো লাগে খেতে। বন্ধুরা একটা ছোট ভিডিও বানাতেও বন্ধুরা কিন্তু অনেক কষ্ট, তোমরা তো সবই জানো, তাই তোমরা একটু দেখো বন্ধুরা। যদি কমেন্ট করার টাইম না পাও, নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে পরে এসে দেখো। আমার তো হাজার জনের একসাথে নোটিফিকেশান বার হয়, আমি কি সবসময় দেখতে পারি সাথে সাথে? 2 দিন হোক 3 দিন হোক সেটা কোনো সমস্যা নেই, একটু দেখো। বন্ধুরা হয়ে গেল আমার চিংড়ি মাছের পকোড়া। দেখো কি সুন্দর আমার চিংড়ি মাছের বড়া পকোড়া, তোমরা যাই বলো, স্প্রিং অনিয়ন দিয়ে হয়ে গেল। তোমরা অবশ্যই একদিন এইভাবে করে খেও। এরকম নিত্য নতুন রেসিপি পেতে তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পাশে থেকে যাবে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো আসি, বাই, টাটা, থ্যাংক ইউ।